আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলা উঠে আমার ভিডিওটা রান্নাঘর দিয়ে শুরু করা হলো। আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম আর কি। গরমে ঘাম বসে বসে এই অবস্থা। সাধারণত আমার ঠান্ডা খুব কম লাগে, কিন্তু এই যে এখন যে ঠান্ডাটা লাগছে। তো এখন রান্না হবে যে এই মাছটা ভাজি করে পটল আলু দিয়ে ঢেঁড়স রান্না হবে। আর দেখা যাক কী রান্না হয়, চিন্তা করি, তারপর শেয়ার করব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কুমিল্লা থেকে নিয়ে আসছি। কুমিল্লা থেকে একজন আনছে, তো উনি আমাকে আর কি দিচ্ছেন। পানি দিয়ে ভেবে রেখে দিয়েছি, টব কেনা হয়নি। আর এইটা উনি আমাদেরকে গিফট দিচ্ছেন। তারা দেখতেছি ভাবটা ভালো, কিন্তু এই দুটো যেন শুকায় শুকায় যাচ্ছে, কেন জানি না। তো এই দুটাকে লাগাই দিতে হবে, দেখা যাক বাঁচে কিনা। তো এরা হচ্ছে এখন বর্তমানে আমাদের বাসার নতুন অতিথি। আর বারান্দায়ও আছে, ওটাও দেখাবো, শেয়ার করব। ওটাও আমাদেরকে গিফট দিছে একজন। এই যে এই দুইটা। তো বারান্দারটাও দেখাবো। এই যে এটা হচ্ছে পানির যে বোতল, ওটা কেটে রাখছি, রেখে পানি দিয়ে রেখে দিছে। আগেই ছিল, 1-2 মাস আগে আনা হয়েছে। ভিতরে পাথর দেওয়া। আমার বড় বাবু এটা সেবা যত্ন করে। আর আমার ভয়েস বোঝা যাচ্ছে না যে আমি কে কথা বলতেছে, গলাটা বসে গেছে। আর এই যে এই আর একটা, এটা বেয়ে গেছে খানিকটা, এটাও আমার বড়বাবু দেখাশোনা করে। এখানে আছে এই যে এই আর একটা। আর এই যে নতুন অতিথির কথা বলছিলাম, এটা স্নেক প্ল্যান্ট বলে মনে হয়। আর এই যে এই একটা, এই দুটো টব আমার কেনা ছিল, এই দুটা লাগাই দিছি, আবার টব কিনতে হবে। আর এইটা বারান্দায় বেগুনের চারা লাগাইছি। আর এই যে আমার ঝাল গাছে কত সুন্দর ফুল ফুটছে, রাতের বেলা খুবই সুন্দর লাগে দেখতে। অনেক ঝাল ঝরেও গেছে, এই যে ফুল, অনেক ফুল ধরছে, অনেক ঝালও ধরছে। এটা হচ্ছে বেলি ফুল গাছের সাথে আছে এরা। আর বাকি গাছগুলো এই যে দিক দিয়ে দেখায়, এই যে এই হলো আমার সেই মেহমান, নতুন অতিথি। আপনারা হয়তো বা দেখছেন আমার ভিডিওতে যে আমার ঠিক বাসার সাইডে কিন্তু সুন্দর লেক ভিউ। এটা রাতের সৌন্দর্য যেমন, ঠিক দিনের সৌন্দর্য তেমন। মানে এটাতে এত শান্তি শান্তি ফিল হয়, তা বলার না। এই লেক ভিউটাতে সুন্দর। আমার ডাইনিং থেকেও দেখতে আরও বেশি সুন্দর, বেলকনিতেও দেখতে সুন্দর। এই যে, আর এখানে ঠিক আমার বাসার দক্ষিণ দিকে একটা নিম গাছটা আমিই লাগিয়েছিলাম। আর এদিকে আমার দুই বাবু পড়তে বসছে, ওরা সকালবেলা নাস্তা করে নাই। বড় বাবু কই গেল? পরান, পরান কই? তোমরা তো খুঁজে পাচ্ছি না, কই? ও আচ্ছা, এখন রান্নাটা দেখে আসবো, রান্না কত দূর। রান্না এটা শেষ। আর ঢেঁড়স তরকারি তো রান্না হয়ে গেছে। তারপরে যে ভেটকি মাছ দিয়ে পটল আলু, আর এটা গোশ ফারিকের বাবা খাইছে, এটুকু আছে বাকি। আর এটা হচ্ছে ভর্তা হবে। আর অন্যদিকে কিন্তু আমার শীতের কাপড় সব বের করে ধোয়া হয়ে গেছে, এগুলাই ছিল লাস্ট। এই যে অল্প কিছু কাপড় ছিল, এগুলো ধোয়া হয়ে গেছে। তো শীতের কাপড় ধুয়ে রেডি। তাহলে দেখা যায় যে অনেকদিন এই কাপড়গুলো তুলে রাখা হয়, তো একটা ফ্লেভার আসে। তো আমি প্রতিবারই এমন করি,
যে শীতে আসার আগেই কাপড়গুলো আবার সব বের করে ধুয়ে নিই। তো আমার বাকি সব কাপড় ধোয়া হয়ে গেছে, জাস্ট এগুলাই ছিল, সেগুলো আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর ঘরের যে ফুলগুলো ছিল, যে শোপিসের যে ফুলগুলাও ধুয়ে দেওয়া হয়েছে। এই যে সব রোদে দেওয়া হয়েছে এভাবে। বিকালেই তুলে ফেলবো, কড়া রোদ আছে, এক রোদেই হয়ে যাবে। এই যে শীতের কাপড় এখানে কিছু আছে, এগুলো এখনো তুলে পারিনি, এগুলো এখন তুলে ফেলবো। তো এইগুলা অল্প কিছু কাপড় তুলতে পারলে আমার এবার শীতের গোছান গাছান সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার সকাল প্লাস দুপুরের খাবার। ডিম আর নাই, হঠাৎ ডিম সিদ্ধ করতে যেয়ে দেখি ডিম শেষ। একটা ডিম নিয়েছি, দুটো সামুদ্রিক মাছ, ঢেঁড়স, শসা। আর এটা খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি হচ্ছে টক দইটা খাবো। তো টক দইয়ের মধ্যে আমি হচ্ছে এই যে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিই, আর হাফ চামচের একটু কম দারচিনির গুঁড়া দিই। এটা কাঁটা চামচ উঠতেছে না, আরও একটু দেবো। দারচিনি গুঁড়া বেশি খাওয়া যায় না, গলা আটকে যায়। তো কাঁটা চামচটা এই জন্য নিয়েছি যে ফেটার জন্য সুবিধা হয়, তাই এটা উঠাইনি। তো এটা হলো আমার সকাল আর দুপুরের খাবার। আর রাতে কী খাই এটা আগামী দিন ব্লগে দেখতে পাবেন। আর সকালবেলা উঠে আমি এক গ্লাস তিসি খেয়েছি, তারপরে এখন খাবো সিয়াসিড খাওয়ার পরে এই খাবারটা খাবো, তারপরে টক দইটা খাবো। আর যদি সময় পাই তাহলে 1 কাপ ব্ল্যাক কফি খাবো। এই হলো আমার খাওয়া দাওয়া। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।